হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা স্টার্টিং প্রবলেম এবং পিকআপের প্রবলেম। পিকআপ কেটে যাচ্ছে এবং স্টার্ট দিতে গেলেও হতে চাচ্ছে না। এই এই জন্য এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি যে এই প্রবলেমটা BS4 এর প্রায় গাড়ি হচ্ছে, তা কিভাবে সলভ করবেন সেটা নিয়ে এই ভিডিও বানানো। আমি শশাঙ্ক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসভি লিভার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে পুরোটা দেখুন। তাতে আমার মনে হয় আপনাদের যদি কোনো অসুবিধা থাকে সেটাকে সলভ হয়ে যাবে। এর কারণ হলো এই যে ট্যাঙ্কিতে জল, এই যে ট্যাঙ্কি যেটা আছে এর ফুটোটা বন্ধ হয়ে গেছে, যার কারণে জলগুলো ঢুকছে ট্যাঙ্কির মধ্যে। আর ট্যাঙ্কির মধ্যে জল ঢুকলে সেটাকে ডাইরেক্ট অল্প অল্প করে কার্বোরেটরে যাচ্ছে। কার্বোরেটরে যাওয়ার কারণে কিন্তু আমাদের গাড়ি প্রবলেম করছে। তো এর জন্য আমাদের দরকার ট্যাঙ্কিটা ওয়াশ করা। তো ট্যাঙ্কিটা ওয়াশ করব এবং এই যে ফুটোটা যে বন্ধ হয়ে গেছে সেটা কিভাবে সলভ করব সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমরা প্রথমে ট্যাঙ্কিটাকে খুলে নিলাম। এবার ট্যাঙ্কের যে পেট্রোল ট্যাপ আছে, ট্যাপটাকে খুলতে হবে, কারণ আমাদের ট্যাঙ্কির যে তেল আছে সেটাকে আমাদের বাইরে বার করতে হবে। বাইরে না বার করলে কিন্তু এর সলভ কখনোই হবে না। এখন হয়তো হবে, কার্বোরেটর পরিষ্কার করে দিলে হবে, আবার কিছুক্ষণ পর কিন্তু সেই একই প্রবলেম আসবে। যার জন্য আমাদের এই কাজটা অবশ্যই করা দরকার। তো কার্বোরেটরের নিচ থেকে তেল বার করে দিলে জল বেরিয়ে যাবে, কিন্তু সেটা হলো সলভ হবে না। সলভ করার জন্য আমাদের ট্যাঙ্কের ফুটোটা আগে ক্লিয়ার করতে হবে যাতে জল বেরিয়ে যায়। তো আমরা ট্যাঙ্কি থেকে পেট্রোল সব বার করে নিচ্ছি, দেখবো এর মধ্যে কতটা জল আছে বা কী আছে। জল ভারী জিনিস, সেটা নিচে নিয়ে তেলের নিচে চলে আসে, আর সেখান থেকে কার্বোরেটরের মধ্যে প্রবেশ করে, যার কারণে কিন্তু গাড়িগুলো ট্রাবল দিচ্ছে। জলটা আমরা দেখব কতটা পরিমাণে আছে। এখানে মিনিমাম লিটার খানেকের কাছাকাছি হয়তো তেল হবে, কিন্তু তার মধ্যে ভেজাল কতটা জল আছে সেটাই আমরা দেখব। তো এই নোংরাটাও আছে জলের সঙ্গে আর তেলের সঙ্গে। তো যাই হোক, এটা আপনি পরে দেখাচ্ছি। এবার ট্যাঙ্কিটা যে জাম হয়ে গেছে, জামের কারণটা আমরা সলভ করব কি করে সেটাই দেখাচ্ছি। দেখুন, এটা হলো ক্লাচ কেবিলের তার, যেটা খারাপ ক্লাচ কেবিল, তারটা আমরা কেটে নিলাম। ড্রিল মেশিনের মধ্যে আমরা তারটাকে লাগিয়ে দিলাম, কারণ এখানে কাঠি দিয়ে খোঁচা দেওয়া যাবে না। কাঠি দিয়ে খোঁচা দিলে হয়তো কোনো জং থাকলে সেটা লিকেজ হয়ে যাবে, ট্যাঙ্কির মধ্যে জল ঢুকে যাবে। তার জন্য আমরা ক্লাচের তার একটা কেটে ড্রিল মেশিনের সাহায্যে আমরা ফুটোটাকে পরিষ্কার করব। এভাবে কিন্তু আপনারা করলে ভালো হবে, কারণ ওখানে পাইপ বেঁকা থাকে, বেঁকার দিক দিয়ে কোনো রকমভাবে কাঠি ঢুকালে বা দিলে নষ্ট হয়ে যাবে। এই দেখুন, আমরা ফুটোটা ক্লিয়ার করে দিলাম, নিচে বেঁধে গেছে, সেটাকে ছাড়িয়ে এবার আমরা তেল দিয়ে চেক করে দেখব যে ট্যাঙ্কের যে ফুটোটা আছে সেটা সঠিক আছে কিনা। তো একটু হাওয়া মেরে পরিষ্কার করে নিলাম বাইরে যা আছে। এবার আমরা এপার থেকেও হাওয়া মেরে দেখে নিচ্ছি যে ফাঁকা ক্লিয়ার হয়েছে কি। ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা একটুখানি তেল দিয়ে চেক করে দেখব যে ক্লিয়ার হয়েছে কি না। তো যেহেতু আমরা পেট্রোল আছে, আমরা একটু ঢেলে নিচ্ছি। এবার আমরা দেখব যে তেল বাইরে পড়ছে কিনা। এই দেখুন, তেল বাইরে চলে এসছে, তার মানে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, ফুটোর জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, এবার আমরা আবার সেই যে পেট্রোল ট্যাপটা খুলেছিলাম সেটাকে আমরা কিন্তু আবার লাগিয়ে দেবো। তো এটা হলো ভিডিও, যেটা জলের কারণে ট্যাঙ্কের ফুটোগুলো জাম হওয়ার কারণে যেগুলো আছে, যাদের যাদের এই প্রবলেম আছে তারা নিজেরাই সলভ করতে পারবেন। শুধু দরকার একটা ড্রিল মেশিন। ক্লাচ কেবিল যেখানে সেখানেই পাওয়া যায়, পুরাতন নিজেদের গাড়ি আছে যখন অবশ্যই ক্লাচ কেবিল আছে, সেখান থেকে তার কেটে নেবেন। তারটা কেটে নিয়ে ড্রিলের মাথায় লাগিয়ে যেরকমভাবে দেখালাম সেরকমভাবে করবেন, সে কাজ সলভ হয়ে যাবে। আর যদি ভিতরে পাইপ থাকে, নিচে পাইপ লাগানো থাকে ট্যাঙ্কের নিচে, অবশ্যই
পাইপটাকে খুলে দেবেন, কারণ ওই পাইপের কিন্তু কারণেই এগুলো হয়। যেটা আমি বলছি হয়তো জল ইঞ্জিনের উপর পড়বে, ওতে কোনো অসুবিধা নেই, কিন্তু পাইপটা অবশ্যই খুলে দেওয়া দরকার। পাইপটা ব্যান্ড থাকে, নোংরা জাম হতে হতে এই পাইপটা পুরো জাম হয়ে যায়। তার জন্য বলছি পাইপ একদমই রাখবেন না, খুলে দেবেন। এবার আমি দেখাচ্ছি তেলের মধ্যে জলটা কতটা আছে। দেখুন, এই যে এতটা কিন্তু জল আছে, নিচে যে অংশটা আছে সেটা জল ভাসছে, উপরে তেল। বুঝতে পারছেন? থ্যাংক ইউ।